সাঁতার জীবন বাঁচায়। আপনার সন্তান কি নিরাপদ? সাঁতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, বিশেষ করে গ্রাম অঞ্চলে প্রতি বছর অসংখ্য শিশু পুকুর, খাল, বিল বা নদীতে ডুবে প্রাণ হারাচ্ছে। আমরা যদি একটু আগে সচেতন হই, একজন বাবা মা হিসেবে সঠিক সিদ্ধান্ত নেই, তাহলে আমাদের সন্তানের জীবন আমরা নিজের হাতে রক্ষা করতে পারি। বাংলাদেশে প্রতি বছর 15 থেকে 17,000 মানুষ পানিতে ডুবে মারা যায়। এর মধ্যে অধিকাংশই শিশু। শহরে কিছুটা শেখানো হলেও গ্রামে এখনও সাঁতার শেখাকে গুরুত্ব দেওয়া হয় না। অথচ পুকুর, বিল ঘেরা এই দেশের বাস্তবতায় এটা বেঁচে থাকার জন্য দরকারি। সাঁতার শুধু বাঁচার জন্য নয়, সাঁতার শেখা শরীরের সুস্থতা, ফুসফুস শক্তি, মানসিক প্রশান্তি এবং আত্মবিশ্বাস তৈরি করে। আপনার সন্তানকে নিরাপদ রাখতে চান? অরুণোদয় সংগঠন সিংড়া চলনবিলে ফ্রিতে শিশুদের সাঁতার শেখাচ্ছে। এই কার্যক্রমের প্রতিষ্ঠাতা ও সভাপতি মানিক কুমার সাহা, যিনি নিজ হাতে এলাকার শিশুদের পানিতে সাবলীল করে তুলছেন। যোগাযোগ করে আপনি আপনার সন্তানকে এই কার্যক্রমে যুক্ত করতে পারেন। আপনার সন্তানের জীবন আজকের একটি সিদ্ধান্তে নিরাপদ হতে পারে। একজন সন্তানের প্রাণের চেয়ে মূল্যবান আর কিছু নেই। তাই নিজে সচেতন হন, আপনার প্রতিবেশীকেও সচেতন করুন। সাঁতার শেখান, জীবন বাঁচান। স্লোগান দিন, সাঁতার হোক প্রতিটি শিশুর অধিকার, জীবন রক্ষার সাঁতার শেখা বাধ্যতামূলক হোক। আজকে সিংড়া গলি আফরোজ সরকারি কলেজের পেছনে যে পুকুর রয়েছে, সেখানে আমাদের বাজারের দুটি ছেলে, আমার বন্ধু মণি এবং বিপ্লবের ছেলেকে নিয়ে আমরা পুকুরে গিয়েছিলাম। বিপ্লব এবং মণি তার সন্তানদেরকে নিয়ে গত 2 সপ্তাহ ধরে পুকুরে আসার পরে তাদের ভিত্তিটা অনেক কমেছে এবং তারা অনেক উন্নত করেছে। সাঁতার প্রতি তাদের ঝোঁকও বেড়েছে এবং মোটামুটি তারা সেফ বলা চলে। এখন মোটামুটি 10-20 হাত পানি তারা সাঁতরিয়ে তীরে আসতে পারবে। এরকম আরও কিছুদিন চেষ্টা করতে হবে। আমরা অরুণোদয় শুরু করেছিলাম, আমাদের লাইফ জ্যাকেটগুলো রয়েছে চামারিতে, আমরা নতুন করে আবারও শুরু করতে চাই। আমরা এই বছরেও আমরা শুনতে পেরেছি সিংড়া উপজেলাতে বেশ কয়েক জায়গাতে পানিতে ডুবে শিশু মারা গেছে। তো আমরা চাই যে প্রতিটি পরিবারে প্রতিটা শিশুর পিতা, বাবা বা যে বড় ভাই অথবা চাচা, যে কেউ প্রতিবেশী, তারা এগিয়ে আসবে শিশুর প্রাণ রক্ষার্থে, জীবন ঝুঁকিমুক্ত করবার জন্য। সাঁতার শেখাটা খুবই জরুরি এবং সবচাইতে আশ্চর্যের বিষয় এবং আনন্দের বিষয় যে আজকে যখন আমরা পুকুরে গিয়েছিলাম সাঁতার শেখার জন্য, তখন দেখি একজন বাবা তার সন্তানকে পুকুরে নিয়ে অলরেডি সাঁতার শেখাচ্ছে। সে সচেতন। এইভাবে সচেতন যদি আমরা সবাই হতাম, তাহলে মনে হয় যে আর এই দুঃসংবাদ আমাদের শুনতে হতো না যে সিংড়াতে পানিতে পড়ে, বিলের মধ্যে পানিতে পড়ে অমুকের ছেলে মারা গেছে। এরকম যেন না হয়। বিপদ তো আর বলে কয়ে আসে না। আমরা যে ভিডিওতে দেখতে পাচ্ছি, মণি তার সন্তান পলককে একটু দূরে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। এটা প্রথম দিকে কিন্তু সে পুকুরে নামতেই চাচ্ছিল না। এবং বিপ্লবের ছেলে ঋত্বিক আছে, অত্যন্ত ছোট। আপনার সন্তান যদি 4, 5, 6 বছরের হয়ে থাকে, সাঁতার শেখানোর জন্য উপযোগী সময় তাকে সাঁতার শেখানো যেতে পারে। আমরা হয়তো প্রতিটি ঘরের সন্তানকে সাঁতার শেখানোর জন্য যথাযথ সময় দিতে পারবো না। অন্তত 10, 12 দিন, 15 দিন একটা শিশুর পেছনে সময় দেওয়া উচিত সাঁতার শেখানোর জন্য। আমরা 2, 4, 5, 10 দিন যে সময়টুকুই পারি সাধ্যমতো আমরা সময় দিব এবং আমরা সচেতনতা বৃদ্ধি করতে চাই। আমরা যে 2, 4 দিন, 5 দিন সময় দিব, পাশাপাশি আপনি পিতা হয়ে, আপনি অভিভাবক হয়েও আপনার সন্তানকে আপনার বাড়ির আশেপাশে যে পুকুর আছে নিরাপদ, যেখানে পানির গভীরতা কম, সেখানে নেমে এবং চোখে চোখে রাখতে হবে। কিন্তু একসাথে 5 জন 10 জন শিশুকে নিয়ে নামার কোনো সুযোগ নেই। আমরা চাই যে অরুণোদয় সংগঠন বেশ কয়েক বছর আগে সিংড়াতে তাদের সংগঠনের যাত্রা শুরু করেছিল। আমাদের কার্যক্রম কিছুটা স্থবির, আমাদের লোকবল রয়েছে, আমাদের সহযোগিতা আমরা তেমন করে আমরা পাইনি। আমরা সকলের উচ্ছ্বাস পেয়েছিলাম, আশ্বাস পেয়েছিলাম। আমরা আবারও শুরু করতে চাই এবং একজন পিতাকে দেখতে পাচ্ছি পুকুরে নামার আগে সে সাঁতার শেখাচ্ছিল তার সন্তানকে। আপনারা প্রতিটা মানুষ সচেতন হন। আমরা এই শিশু মৃত্যুর হার পানিতে ডুবে মরার আমরা কমিয়ে আনতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।